আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ডিসি অফিস কিভাবে আমাদের ডিক্লারেশন বাতিল করলেন আমাদের বোধগম্য নয়। এটা আদালত অবমাননার সামিল কিনা এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম, যেহেতু আদালতের বিষয় আমরা এগুলো বলতে চাই না। আর সরকারকে বলতে চাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনারা আমাদের জায়জাদিন পত্রিকা অফিস দখল মুক্ত করে আমাদেরকে ফিরিয়ে দিন এবং আমাদেরকে পত্রিকার ডিক্লারেশন বহাল করে আমাদের 7 শতাধিক যে পরিবার রয়েছে সারা বাংলাদেশে, আমাদের সাংবাদিক ভাই বোনরা আছেন, তারা আজকে একটি বেকায়দায় পড়ে গেছেন। এই ঈদকে সামনে রেখে আপনারা জানেন তারা এখন অনিশ্চয়তার দিকে চলে গেছেন। এই থেকে আমরা মুক্তি চাই। এই মুক্তি থেকে আমাদের ডিক্লারেশন, জায়জাদিন পত্রিকার ডিক্লারেশন বহাল করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জায়জাদিনের পাওনা থাকলে আপনারা অফিসে আসেন। আপনারা কোনো অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের পাওনার বিষয়ে? অযথা দাঁড়িয়ে গেছেন, ম্যাক্সিমামই বাইরের লোক, ভাড়াটে লোক। যাই হোক, ওইদিকে আমি যেতে চাই না, আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই আমাদের ডিক্লারেশন বহাল করে আমাদের পত্রিকা চালু করার ব্যবস্থা করা হোক। ওনারা বলছেন যে মালিকানার দ্বন্দ্ব, এখানে কিসের মালিকানার দ্বন্দ্ব? ওনাদের হয়েছে জায়জাদিন প্রতিদিন, আর আমাদের মূল পত্রিকা দৈনিক জায়জাদিন। এখানে মালিকানার দ্বন্দ্ব থাকতে পারে না, হতে পারে না। এখানে জায়জাদিন একটি, দৈনিক জায়জাদিন। সো এই পত্রিকার ডিক্লারেশন বাতিল করা কোনোভাবেই কাম্য নয়। এটি বিগত ফ্যাসিস্ট সরকারকেও হার মানিয়েছে এই সিদ্ধান্ত। তাই সরকারকে বলে দিতে চাই, আমাদের এই 700 পরিবারের দিকে তাকিয়ে হলেও আর এই ফ্যাসিস্ট দূর করার জন্য যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই অবস্থা থেকে আপনারা দূরে ঠেলে দিয়েন না। অনুরোধ করছি আপনারা আমাদের পত্রিকার ডিক্লারেশন বহাল করে পুনরায় ছাপার ব্যবস্থা করে দিয়ে এবং আমাদের জায়জাদিন পত্রিকা অফিস দখলমুক্ত করে আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হোক।